ওরে কি মনে করতেছেন আমি বল খেলতাছি না? আমি বল খেলতাছি না, আমি এটারে কাইটটা এরকম টুকরা টুকরা করে তরকারি রান্না করবো। এই মিষ্টি কুমড়াটা চেপা শুটকি দিয়া রানলে কি যে স্বাদ লাগে, কি যে স্বাদ লাগে আপনাদের বললে আমি বুঝাইতে পারবো না। তো আমি এই জন্য 4-5টা চেপা, একটু রসুন আর 2-3টা পেঁয়াজ আর কাঁচামরিচ এটিরে আদা ভাঙ্গা করে নিছি। এই দেখেন খুব একটা বাইটটা একদম মিহি করে লাইছি না। তো আমি সামান্য একটু তেল দিছি ফ্রাইং প্যানের মধ্যে, তেল দিয়া এখন আমি এই যে যা একদম মানে সেচ্চা মেচ্চা নিছিলাম এই সব কিছু দিয়া আমি চুলার মধ্যে বসাই দিছি। সাথে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিছি আর হলুদের গুঁড়া দিছি 1 চা চামচ পরিমাণ, আর মরিচের আর একটু গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিছি, কারণ চেপা শুটকি তরকারি আবার একটু জাল টাল না হলে মজা লাগে না, বুঝছেন না? তো যাই হোক, এটা দিয়ে আমি একটু নাইরা চারে একটু পানি দিয়ে কষাইমু। কয়টা দিন ধরে বিশ্বাস করেন কোনো কিছু খায় কোনো স্বাদ পাই না। মাংস, পোলাও, কুরমা এগুলা খাইতে খাইতে সুজা মানে পেটের ভিতরে পর্যন্ত মনে হয় যে নেলাইছে যে আমি খালি এগুলাই খাইতেছি। তো এই জন্য চিন্তা করলাম আজকে একটু শুটকি মুটকি রান্ধে একটু শান্তিতে ভাত খাইমু। পরে একটু পানি দিয়ে সুন্দর করে এটা কষাইলাম। কষায়া এটা মশলাটা যখন একটু কষা নিয়ে আইব, বিশ্বাস করেন এই গন্ধে আপনার পেট অর্ধেকটা বইরা যাবে। মনে হইতেছিল যে ফাতিলে সব বাতি আমি খাইলাম। তো যাই হোক, ডাকনাটা খুললে আবার একটু নাইড়া চেড়া দিছি। এই আর কাঁচা মরিচ আর পেঁয়াজ আর রসুনের এই কয়টা উপাদান একসাথে আপনি যখন এরকম করে কষাইবেন, এটার যে একটা কি মজার গন্ধ কি আর বলবো। তো যাই হোক, যারা শুটকি পছন্দ করেন অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, দেখবেন যে এই আসছে মজার তরকারি আমার মনে হয় যে পৃথিবীতে আর নাইগা। তো যাই হোক, আমি এটারে সুন্দর করে কষায় মশায় যে কাইটা টুকরা টুকরা করে রাখছিলাম এগুলার এখন দিয়ে দিব। এই তরকারিটা হইতে খুব অল্প সময় লাগে, মশলাটা কষাইলে দিলে, আর সবজি হইতে আর বেশিক্ষণ লাগে না সিদ্ধ হইতে। তো আমি এগুলা একটু একটু করে দিয়ে দিলাম। এটা হচ্ছে মিষ্টি কুমড়ার করা, আমারটা খুব একটা মানে একবারে কচি ছিল না, বুঝেন না, বিদেশ তাই যা পাই আর কি পোড়া মোটা এটাই খাই। তো যাই হোক, ওই সুন্দর করে এটারে দিয়া নাড়াচাড়া করলাম, নাড়াচাড়া কইরা একবারে সুন্দর করে ঢাকনা দিয়া ঢাকা দিব। আর এটার সাথে যদি কাঁচামরিচ থাকে বাসার মধ্যে নিবেন, আর গরম সাদা ভাত নিবেন, দেখবেন যে পৃথিবীর মধ্যে এসছে মজার তরকারি আর কোনো কিছু হইতে না। আমি যে মানে তরকারিটা এডিট করার সময় আমার মুখ দিয়ে লুলাই সাপড়তেছে, এমন মজা হয়েছিল বিশ্বাস করেন। পরে আমি কি করবো, এটা ডাকনা দিয়ে ঢেকে দিছি। ঢাকা দিয়া আমি মিনিট 5 পরে খুলে দিই। মিডিয়াম আছে রান্না করছি, দেখেন সবজি থেকে পানি বাড়িছে, আর এক্সট্রা কোনো পানি চানি দেওয়ার কোনো দরকার নেই। তো এটা থেকে আবার একটু নাইড়েছে, আবার একটু যতক্ষণ পর্যন্ত সুন্দর হয়ে সিদ্ধ না হয় এতক্ষণ পর্যন্ত এটা ডাইকা রাখবো, ডাইকা সিদ্ধ করবো। কার এরকম শুটকি পছন্দ আমার কমেন্টে জানাবেন, আপনাদের কমেন্ট পড়তে অনেক মজা লাগে। তো যাই হোক, এরকম নাড়াচাড়া কইরা আমি এটা আবার ঢাকা দিব। ধনিয়া পাতা দিলে আরও ভালো, কিন্তু আমার ঘরে কোনো ধনিয়া পাতা ছিল না, এই জন্য আমি দিতে পারি না। আপনারা থাকলে একটু দিয়ে দেন, দেখবেন আরও বেশি মজা হইব। তো যাই হোক, আমার তরকারিটা প্রায় হয়েই গেছে গা, আমি আবার একটু ঢাকা দিব, একটু ভেজা ভেজা থাকবো। তরকারিটা ঠান্ডা হইলে দেখা যাবে যে আর একটু ইয়া হয়ে গেছে, জুলটা একটু কমে গেছে গা আর কি। তো আমি একটু ফ্যাট বেড়ে ভাত খাই, কয়দিন ধরে ভাত টাত খাইতে পারতাছি না। আপনারাও ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে অন্য কোনো দিন। ততদিন পর্যন্ত দীপা ব্লগসের সাথে থাকেন, আমার সাথে থাকেন। আল্লাহ হাফেজ।